সবাই অবাক চোখে তাকিয়ে থাকে সেই হতে থাকা ঘটনার দিকে। আবার সেই কর্কশ গলা থেকে বেরিয়ে আসে সেদিনের ঘটনার কথা। নুরুলের দাদু তাকে জিজ্ঞেস করে, কিরে তোর নাম কি? হঠাৎ করে সবাইকে অবাক করে নুরুল বলে ওঠে, আমার নাম রাজু। নুরুলের দাদু তার হাতের ছড়িটা নুরুলের দিকে উঁচিয়ে বলে, সেদিনের ঘটনা কি ঘটেছিল আমায় খুলে বল। তখন নুরুল বলে ওঠে, আমার নাম রাজু। এই পাড়াতেই ছিল আমার বাড়ি। ছোট্ট একটা পরিবারও ছিল। রিক্সা চালিয়ে রোজগার করতাম। চেষ্টা করতাম নিজের কাছের মানুষগুলোকে খুশি রাখার। আস্তে আস্তে সময় পেরোয়, আমার বয়স বাড়তে থাকে। এমন দিন আসে যখন আমি আর রিক্সা চালাতে পারি না। আমার ছেলে তখন বড় হয়েছে, কাজ করতেও শুরু করেছে। ভালো মেয়ে দেখে বিয়ে দিয়েছিলাম তার। তাই শেষ জীবনে আমি আর আমার বউ তার কাছেই আশ্রয় নিতে যাই। ভেবেছিলাম সুখে শান্তিতে 4 জন মিলে থাকবো, কিন্তু শেষে সেরকম কিছুই হলো না। বৌমার আমাদের সাথে থাকা একেবারেই পছন্দ ছিল না। প্রত্যেক দিন ছেলের সাথে সে ঝামেলা করতো আমাদের থাকা নিয়ে। আমার বউয়ের সাথে ওরা বাড়ির কাজের লোকের মতো ব্যবহার করত। এই বয়সে সে অত কাজের দখল নিতে পারে না। শরীর খারাপ হতে শুরু করে ওর। কিছুদিন পর আমার বউ মারা যায়। আমার বউ মারা যাওয়ার পর আমি পুরোপুরি একা হয়ে যাই। বাড়িতে ছেলে বৌমার সাথে ঝামেলা বাড়তে থাকে। এমন সময় সেই ঝামেলা সহ্য করতে না পেরে আমি পুকুর পাড়ে একটা গাছের তলায় গলায় দড়ি দিই। তারপর আমার আত্মা পাশেই একটা গাছে আশ্রয় নিয়ে ফেলে। বহু বছর সেখানে কষ্ট পেতে থাকে আমার অসহায় আত্মা। কষ্ট সহ্য করতে না পেরে আমি ঠিক করি যে আমি একটা শরীর দখল করব। হ্যাঁ, শরীর দখল করব আমি। আর ওই রাস্তা দিয়ে তো খুব বেশি লোক যাতায়াত করে না। তাই বহুবার চেষ্টা করেও আমি পারিনি। শেষমেশ সেই ছেলে ওই রাস্তা দিয়ে আসে আর আমার গাছের পাশে এসে দাঁড়িয়ে আসে। তারপর পুকুরে পাথর ঝাপাতে শুরু করে ওই ছেলে। ওটাই ছিল আমার একমাত্র সুযোগ। তাই আমি ওই ছেলের শরীর দখল করি সেই দিন, সেই মুহূর্তে। যতক্ষণ সেই বৃদ্ধ লোকের আওয়াজে কথা বলছিল ততক্ষণ সবাই আগ্রহ নিয়ে শুনছিল কথাগুলো। তার কথা শেষ হওয়ার পর দাঁড়িয়ে থাকা লোকেদের মুখে অন্য ধরনের ভাব ধরা পড়ল। তারা কেউ কেউ সেই বুড়ো মানুষটার কষ্টের কথা শুনে মন খারাপ করল, আবার কেউ কেউ রেগে গেল সেই বুড়োর আত্মার ওপর একটা বাচ্চার শরীর দখল করার জন্যে। আর নুরুলের বাড়ির সবাই চিন্তায় পড়ে গেল সেই আসল ঘটনা জানতে পেরে। শুধু নুরুলের দাদুর মুখে কোনো ভাবই স্পষ্ট হলো না। সে সব ঘটনা মন দিয়ে শুনল, তারপর জানালো যে সে একটা পুজো করবে সারা রাত জুড়ে, আর সেই বৃদ্ধ লোকের আত্মাকে মুক্তি পেতে সাহায্য করবে। কিন্তু সেটা শুনে সেই বৃদ্ধ লোকের আত্মা যেন আরো ক্ষেপে গেল। এতদিন সে নুরুলের শরীরে থেকে তার দখল পেয়ে সেটাতে অভ্যস্ত হয়ে গেছে। সে কোনোভাবেই শরীর ছেড়ে যেতে রাজি নয়, কিন্তু সেটা কোনোভাবেই হতে দেওয়া সম্ভব নয়। নুরুলের দাদু জানিয়ে দেয় সেই আত্মাকে যে সে যে কোনোভাবেই হোক পুজোটা করবে। কথাটা শুনে লোকটির আত্মা যেন আরো রেগে গেল। সে এক প্রকার তাণ্ডব শুরু করলো এই বারান্দাতে। সবাই ভয়ে পিছিয়ে এলো সেটা দেখে। প্রাপ্তবয়স্ক প্রায় 7-8 জন লোক মিলেও একটা বাচ্চা ছেলেকে ধরে রাখতে পারছে না, এতই তার গায়ের জোর। একেবারে নাজেহাল করে রাখছে সবাইকে।
শেষে কোনো উপায় না দেখে দড়ি নিয়ে এসে নুরুলকে বেঁধে রাখা হলো ওই বারান্দাতেই। এই জিনিসগুলো যে কোনো মানুষের কাছেই খুব ভয়াবহ, কিন্তু নুরুলের সমবয়সী একজন বাচ্চার কাছে হয়তো একটু বেশি। পুজো শুরু হয়, তার দাদু মন্ত্র পড়তে থাকে, আর ওইদিকে ওই আত্মা তুমুল চিৎকার করতে শুরু করে, যেন অসহ্য লাগছে তার। না, চুপ কর, চুপ করো, চুপ কর, থামো, 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 না থামলে কিন্তু আমি একে মেরে ফেলবো। আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না, তোমাদের কাউকে ছাড়বো না আমি। থামো, 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 তোমরা থামো, 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 না, থামো, থামো, কিন্তু এই ঘটনার একটা খারাপ প্রভাব অন্তিকের ওপরও পড়ে। সন্ধে হতেই অন্তিকের শরীর খারাপ হতে শুরু করে, জ্বরে পুরো শরীর কাঁপতে থাকে। তাই রাতের পুজোতে কি হয়েছিল অন্তিক কোনোটাই দেখতে পায়নি, শুধু কানে শুনতে পেয়েছিল। তারপরে জানতে পেরেছিল বাড়ির লোকেদের কাছ থেকে। পুজোটা হয়েছিল অমাবস্যার রাতে, প্রায় 4 প্রহর ধরে চলেছিল সেই পুজো। নুরুলের দাদু ঘটনাটা বুঝে উঠতেই পুজোর কাজ শুরু করে দেয়। তার মতে পুজোটা খুবই কঠিন, আর তাতে অনেক রকমের পদ্ধতি ব্যবহার করতে হয়। পুরো দিন লেগে যায় পুজোর সব জিনিস বিধি অনুযায়ী জোগাড় করে আনতে। ঠিক রাত 12টায় শুরু হয় পুজো। একের পর এক মন্ত্র পড়া শুরু হয়। অন্যদিকে চলতে থাকে নুরুলের গলা দিয়ে বেরোনো সেই বুড়ো লোকটার আর্তনাদ। না, চুপ কর, চুপ করো, চুপ কর, থামো, 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 না থামলে কিন্তু আমি একে মেরে ফেলবো। আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না, তোমাদের কাউকে ছাড়বো না আমি। থামো, 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 তোমরা থামো, 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 না, থামো, থামো, না, না, থামো, 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 না। এসবের মধ্য দিয়ে সারা রাত কেটে যায়, আর শুভ অশুভের এই দ্বন্দ্ব সারা রাত ধরে চলতেই থাকে। কিন্তু কোনো অবস্থাতেই পুজো থেমে থাকে না। পুজোর প্রায় শেষের দিকে নুরুলের দাদু হাতে গঙ্গা জলের একটা পাত্র নিয়ে এগিয়ে যায় নুরুলের দিকে। তার পুরো শরীর আর মুখের ভেতর গঙ্গা জলটা ছিটিয়ে কিছু মন্ত্র পড়ে দেয় সে। শ্রীরূপস্বামী আত্মা স্তোত্রম মহাফলম জপটে সততম ভক্ত্যা জীব বিষ্ণুবল্লভ মৃত্যু ব্যাধি ভয়ং তস্য নাস্তি কিঞ্চিৎ কলো যোগে পুত্র লভতে পুত্রং দিবক্ষং শ্রবণং যদি লোকায়ং সংকটে যুদ্ধে পরণাচয় মাত্র লিখিতাৎ কেহেন ওম অগ্নিচৌর ভয়ং কচিত। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গেই একটা সাদা ধোঁয়ার মতো জিনিস বেরিয়ে পড়ে নুরুলের শরীর থেকে, আর সেটা গিয়ে ঢুকে যায় পাশের বেঁধে রাখা একটা ছাগলের শরীরে। তারপর নুরুলের দাদুর কথা মেনে নুরুলকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়, আর সেই ছাগলটাকে বিধি মেনে বলি দেওয়া হয়। বুড়ো লোকটির নামে শ্রাদ্ধও দেওয়া হয় গয়াতে গিয়ে। এই হলো সেই ঘটনার শেষ। পরের দিন সকালে যখন নুরুলের ঘুম ভাঙে, তার চোখ মুখ আগের মতোই উজ্জ্বল হয়ে গেছে, চোখের নিচে কালি আর নেই। নুরুলের বাবা মাও অবাক হয়ে যায় সেটা দেখে। এরপর আর কোনোদিন এভাবে অজ্ঞান হয়নি নুরুল। এই ঘটনার শেষ এইখানেই। যদিও আন্তিক তখন খুবই ছোট, বেশি কিছু মনে না থাকলেও নুরুলের গলা থেকে বেরিয়ে আসা সেই কর্কশ চিৎকার কোনোদিনই ভুলতে পারবে না আন্তিক। ছোটবেলায় সেই কথা মনে হয়েছিল, কিন্তু সময়ের সাথে সেই আওয়াজ, সেই ঘটনা যেন আবছা হয়ে যেতে থাকে। যদিও আজ অবধি সেই ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা অন্তিক জানতে পারেনি। সত্যি বলতে জানার খুব একটা চেষ্টাও করেনি। হয়তো সব ঘটনার ব্যাখ্যা হয় না। এই ঘটনা নিজের চোখের সামনে হতে দেখেছিল অন্তিক। নুরুলকেই ভয় করতে শুরু করেছিল ওর। যে ছিল একসময় অন্তিকের কাছের বন্ধু, এই ঘটনার পর তার সাথেই কথা বলতে ভয় পেত অন্তিক। কিন্তু সেটাও বড় হওয়ার সাথে সাথে ঠিক হয়ে গেছে। আজকাল অন্তিক আর নুরুল একসাথে সময় খুবই কম কাটায়, কিন্তু সেই বন্ধুত্ব কোথাও না কোথাও সেই আগের মতনই রয়ে গেছে।
নুরুলও সুস্থ হয়ে এগিয়ে গেছে তার নিজের জীবনে। মজার বিষয়, এইসব ঘটনার বেশিরভাগটা ওর নিজেরই মনে নেই। বাড়ির লোকেরা খুব একটা পছন্দ করে না এইসব বিষয় নিয়ে কথা বলতে, কিন্তু যে কয়েকবার এই বিষয় নিয়ে কথা হয়েছে, নুরুল চিরকাল শুধু বলে এসেছে তার মনে আছে গাড়িতে করে দাদুর বাড়ি যাওয়া আর সকালে ঘুম থেকে ওঠার কথা, কিন্তু তার মাঝে যে কি ঘটেছিল তার কিছুই মনে নেই নুরুলের। বাকিরাও সেই কথাগুলো তাকে মনে করানোর কোনো চেষ্টা করেনি। নুরুলকে নির্ভয়ে এগিয়ে যেতে দিয়েছে তার জীবনে। ছোটবেলার এই অভিজ্ঞতা একটা দাগ কেটেছিল অন্তিকের মনে। স্বীকার না করলেও এসব তন্ত্রমন্ত্রে বিশ্বাস করতে শুরু করেছিল অন্তিক, কিন্তু সেসব বিশ্বাস আবার চলেও যায় সময়ের সাথে। বেড়ে ওঠার সময় আর কোনো অলৌকিক ঘটনার মুখোমুখি হতে হয়নি অন্তিককে। সে কারণেই ছোটবেলার ঘটনাগুলোকে গল্প বলে মেনে নিতে পেরেছিল অন্তিক। কিন্তু কোনো ঘটনাই যে একেবারে ঘটেনি তা নয়। ছোট বড় মিলিয়ে আরো কয়েকটা ঘটনা ঘটে অন্তিকের সাথে, আর সেরকমই একটা ঘটনা ঘটেছিল বেশ কিছু বছর পর।